এই চিকেন বনটা এত মজা হয়েছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি, কারণ আমার ময়দা নাই। ময়দা থাকলে আপনারা ময়দাটাই দিবেন। তারপর 1.5 চা চামচ ইস্ট 1.5 কাপ আটার সাথে। আপনারা ইস্টটা একটু কমিয়ে নেবেন, আমার একটু বেশি হয়ে গেছিল। তারপর মিডিয়াম গরম পানি, যেটাতে হাত ধরতে পারবেন, হাত দিয়ে চুবাতে পারবেন ওই রকম, আর লবণ, চিনি এগুলো দিয়ে ভালো মতো মথে নেবেন। তারপর একটু তেল দিয়ে ভালো মতো মথে নিয়ে এটা রেস্টে রেখে দিবেন 3 ঘন্টার জন্য। আর এই তো এইখানে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি ওইটা রেখে দিয়ে। এখানে আপনারা যে যার মতো চিকেনটা রেডি করে নেবেন। আমি তো আমারভাবে রেডি করছি। আমি একটু বার্গার টাইপের করতে চাচ্ছিলাম, যার কারণে এখানে চিকেনটা বার্গার টাইপের করে রেডি করছি। আপনারা সাধারণত চিকেন বনে কিন্তু শুকনাই থাকে এই চিকেনগুলা, কিন্তু আমি একটু এইটা জুসি করার জন্য এইটা আমি আর কি সস, তারপর এটাতে সামান্য একটু ময়দাও দিছি, কারণ এটা ময়দা দিলে একটু জুসি হবে। এই তো এই যে দিচ্ছি ময়দা। তারপর এটা আমি ভালো মতো ভেজে নেব তেলে ভাজার পর এখানে আমি তাড়াতাড়ি করে দিছি দিকে আপনাদের তাড়াতাড়ি লাগছে, বাট আপনারা একটু সময় নিয়ে করবেন। তারপর সস দিচ্ছি, তারপর এটাতে আমি একটু টক দইয়ের পানি দিচ্ছি, টক দই না সরি এমনি দই, ওইটার পানি দিচ্ছি। তারপর এটা ভালো মতো মেখে নেব। ও লাস্টে শসা অ্যাড করছিলাম, যেটা দেখানো হয় নাই, আপনারা অ্যাড করে নেবেন, চিজি ফ্লেভার আসে। তারপর এই তো দেখেন আমার আটাটা কিভাবে কত ফুলে গেছে। এটা ভালো মতো আর একটু মথে নিব ভালো মতো। তারপর এইটা আমি সমান ভাগে 4 ভাগ করে নিব কেচি না ছুরি দিয়ে, আমার যে কত ভুল হয় কথায়। তারপর ভালো মতো কেটে এটা আমি ভালো মতো হাত দিয়ে এরকম চ্যাপটা করে দিব। আমি বেশি পাতলা করে ফেলছিলাম, আপনারা একটু কম করবেন। বেশি পাতলা করার ফলে এটা ফেটে গেছিল। তারপর চিকেন পুরটা একটু বেশি করে দিছি আমি, বেশি করে দিয়ে এটা ভালো মতো আটকিয়ে নিব। তেল দিয়ে আটকাতে যাবেন না, তাহলে কিন্তু আঠালো ভাবটা চলে যায় আর আটকাবে না। প্রথমে আটকে নেবেন, পরে তেল দিবেন। তারপর এই তো আমার ভাঙ্গা ফ্রাই প্যানে দিলাম, কি আর করার, এইগুলো আমার ভাঙ্গাই ফ্রাই প্যান, কেউ কিছু মনে করবেন না। তারপর এইটাতে দিয়ে 15 মিনিট তেল ব্রাশ করে দিয়ে 15 মিনিট রাখছি। তারপর উল্টে দিছি আবার একটু সামনের পাটে তেল দিয়ে। দেখেন পাউরুটিটা কিন্তু প্রায় রেডি 15 মিনিটেই। নিচে কিন্তু একটা কড়াইও ছিল। তারপর এইভাবেই আরো 15 মিনিট ভেজে নিব। আর এই তো দেখেন কত ইয়াম্মি হয়েছে। আপনারা জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।